সারা বাংলাদেশের এই যুবক যে কটা নামাজ না পড়ি ওই যে গেম খেলিয়ে বেড়ায় আর গুটি চালায় বেড়ায়, গাঁজা খেয়ে বেড়ায়, ওর একটাও বেনামাজি থাকবে না। মাত্র গোটা 5-7 যুবকরে নামাজের কারণে ফাঁসাই তুলে 3-3টে বাড়ি দিয়ে ফেসবুকে ছাড়িয়ে দেবে যে পুলিশ নামছে বেনামাজিকে বাড়িনোর জন্য। দেখবেন যে একটাও আজান হলি আর বাইরে থাকবে না। এগের সাথে ওই দাড়িওয়ালা হিন্দুরাও মসজিদে ঢুয়ে যাবে যে পুলিশই দাড়ি দিয়ে দিয়ে বাড়ি হচ্ছে। মুসলমান অমুসলমান দেখতেছে না। ছোটবেলায় একটু আইসি গেল, একটু পাবো না কি এর তো বুঝতে পারতেছি না। আগে মুসলমানই দিত, মনে আছে মুরব্বীর, এখন তো যে ডাক্তার দিয়ে দেয়, আগে আজাম দিয়ে দিত না কাপদার দিয়ে। এক বাড়ি ঢুকলি ওই বাড়ি ওই সাইজের 2 জাতের বাছুর 4 জাতের বাছুর যা আছে সব কটারে একভাবে এক গুলি ফেলাইয়ে কাটি কুটি দিয়ে চলে যেত, মনে আছে নাকি? তো ওই মুসলমানই দিচ্ছে এক বাড়ি 3-4 জন, এরপরে আর এক বাড়ি যাবে। ওই ভাসের বাড়ি এলাকার খবর পাইয়া পোলা পাট এক সাইডে বিল ছিঁড়ে দৌড়ছে। ওরা মুসলমানই নেবে না। তো দড়ির ভিতর দিয়া ছেলেবেলে তো দৌড়ছে মুসলমান, সাথে সাথে ওই সাইজের মেয়েরাও দৌড়ছে। মুরব্বী কি ব্যাপার তোরা এরকম জাগ ধরে দৌড়স কা? কয় যে ওই বাড়ি আজাম আইছে, কাপদার আইছে, মুসলমানই দিচ্ছে। তো দেশে ছেলেকে দিতে মেয়েরা দৌড়স কা? কয় যে ছেলে মেয়ে দেখতেছেন এক সাইডে দিচ্ছে। গোটা তিরিকির পাশায় নামাজের যদি কটা বাড়ি দিয়ে ছাড়িয়ে দিলি, হিন্দু মুসলমান দেখতেছেন এক সাইডে বাড়ি হচ্ছে, কালেমা পড়িয়ে মসজিদে ঢুকবে। কথার কথা বললাম, বেনামাজি থাকবে না। বেনামাজি না থাকলে আল্লাহর রহমত নাজিল হইতে বাধ্য। 2 নম্বরে পর্দা। বাংলাদেশে যত বেপর্দা আছে, যত সহশিক্ষা আছে, সব জায়গা ভাগ করে দেন। আপাতত যদি ভাগ করা সম্ভব না হয়, সহশিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মেয়েদেরকে শতভাগ সেপারেট করেন, শতভাগ আলাদা করেন। তাদেরকে 100% শরিয়াত সম্মত বোরকা পরে আসার হুকুম জারি করে দেন। মাস্টারদেরকে ভাগ করে দেন। গার্মেন্টসগুলো যত আছে সব গার্মেন্টসের ভিতরে ভাগ করে দেন। নারীদের এক টাইম ডিউটি, পুরুষের আলাদা টাইম ডিউটি হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাগ করেন, পুলিশ ডিপার্টমেন্ট ভাগ করেন, নারী আর পুরুষ। যত জায়গা সহ চাকরি আর সহ শিক্ষা আছে নারী পুরুষ ভাগ করে দেন। আর হাট বাজারে মহিলাদের বন্ধ করে দেন। আমাদের ওইদিক ইদানিং দেখতেছি লোকাল যে সাপ্তাহিক হাট আছে, সোম শুক্র আর রবি বৃহস্পতি, এইভাবে তো মিলে হাট আছে। প্রত্যেকটা হাটে আজকাল পুরুষের চাইতে বাজার করনেওয়ালা মহিলা কাস্টমার বেশি। আপনাদের এদিক নামছে নাকি? সুবহানাল্লাহ। এ সুন্নত সব জায়গা জারি হয়ে গেছে। আসলে বেলা উঠলি সব জায়গায় ওঠে। পুরুষরা বাজারে জাতি যা বাদ দিছে, এখন আমার কাজ আছে, বউকে ফাটাই দেয় মাদুর দল। কোন পুরুষ যদি একবার বউরে দেয়া কমপক্ষে কাপড় বা তার প্রসাধনী কেনার সুযোগ দেন, আর জীবনে আপনি তার চাইতে বহু টাকা বেশি দিয়ে কিনে দিলেও এটা খুশি করতে পারবেন না। আপনি কাপড় একখানা নিয়ে দেবেন, কয় টাকা নেছে, এমন ভাবে বেক্সিবার এখন দাঁত ছিটে কপালে লাগতেছে, চোখ টোক উল্টে যার কায়দা। আপনি বলেন 5,000, ওয়াও 1600 টাকা হলে এসছে, ভালো তা পাওয়া যায়। এমনকি সেই সকালে এক কাপড়ের পিছনে খেপছি, 8,000 টাকা চাইছে, সেই 1টা 2টা কুমাতি 5-এ নিয়ে চাইছি, আর তুমি 1600 টাকা, ঠিক আছে তাই সামনেতে তুমি কিনো। এই লাইন পেয়ে গেল। এরপরে সে যা কিনবে সেইটাই তার লাভ। তার মানে বেটাকের সাথে সাক্ষাৎ করে আসতে পারছে। মহিলা বাজার ঘাটে যাওয়া, এমনকি আমি নিষেধ করি, এই রাতের বেলা মাহফিল শুনতে আসে, এ তাদের জন্য ঠিক না। আসার সময় আসলো, যাওয়ার সময় গেল, যাওয়া আসার ভিতর দিয়ে এ মাঝে কিছুক্ষণ শুনলো, যা শুনবে তাতে মোটা নেকি হবে। কিন্তু একজন পর পুরুষের সাথে যদি কেনুর একটু ধাক্কা লাগে, যা কামাই করে গেছে তার চেয়ে বেশি হতে থেকেই যাবে। 3 টাকা কামাই করে 14 শিয়ে খরচ, মনে আছে নাকি? এটা পরিবার 3 টাকা কামাই করে 14 শিখি, 14 শিখিতে কয়টা হয়? 3.5 টাকা না, কামাই হচ্ছে 3টা, 3.5 টাকা খরচ করে গেলি, 8 আনা ঘাটতি থেকে গেল। আজীবনে 8 আনা ঘাটতি থেকে যাবে। 2 নম্বর পর্দার বিল পাস করেন। আমরা হুজুররা বাস করে কোনোদিন পূর্ণ পরিবেশকে পর্দায় আনতে পারবো না। আমরা ভয় দেয় আখেরাতকে বিশ্বাসী করে না, তার ভয় পাবে কি? আর নগদের পর যদি পাছায় তুলে 2 পিটেন পড়ে, আল্লাহর ফজলে সব সাইজ হইতে বাধ্য। কথা বলেন ঠিক কি ঠিক না? মাঝে মাঝে এই কিস্সাগুলো বলি, পিছনে চলে গেছে, অনেক দিন আগে বলতাম। মার্শাল ল দিয়েছিল প্রেসিডেন্ট ইরশাদ সাহেব, মনে আছে নাকি মুরব্বীরা? ইরশাদ যখন প্রেসিডেন্ট হতো, মার্শাল ল সেনা শাসনের আইন জারি করে দিছে। আল্লাহু আকবার। শুরু হয়ে গেল। মহিলাদের খালি মাথায় চুল বেরোনো দেখলি পরে আলকাতরা মাহাই দিত, মনে আছে নাকি দুনিয়াটা? আর এই 6 ইঞ্চি ব্লাউজ পরা প্যাট বেরোনো বিটিকে পাচায়, আর প্যাটে আলকাতরা পালিশ দিয়ে দিত। আর মীরা জানকা চাষি একটু সাদা টুকরে কালা বানাই দিলাম,
এ লাখ লাখ মহিলাকে মাথায় চুল কালি মাহানো লাগে নাই, আলকাতরা দেয়া লাগে নাই, লাখ লাখ বিটিকে পেটে আলকাতরা মাখানো লাগে নাই। সারা বাংলাদেশ খুঁজলে হয়তো পাওয়া যাবে 10 থেকে 15টা মহিলার মাথায় আলকাতরা মাখাইছে আর পেটে আলকাতরা মাখাই দিয়েছে, তাতেই সব বিটিরা মাথায় কাপড় দিয়ে শুরু হয়ে গেছে। আর ব্লাউজ বড় বানাতে না পারলে বাপের শার্ট গায়ে দিলেও দেয়া লাগছে, পেট গিরাই লাগছে। মারির নাম জহর খা, ভূত পালায়। তারপরে ভয়ে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, দেশের সুখ শান্তি যদি পাইতে চান তাহলে এই সংবিধানগুলোকে 13 দফা 14 দফা না, আপাতত 3-4টে দফা পালন করেন। 1 নম্বরে নামাজের দফা, 2 নম্বরে পর্দার দফা। যত পার্ক আছে, যত পার্কের ভিতরে জোড়া বসে রয়েছে, ওই জায়গায় আইলু লাঠি দিয়ে পাঠায় দেন, জোড়া ভাঙ্গিয়ে দিক। 2-2 বসে গাছতলা চরের উপরে ছাতির তলে বসে সুরো ফাতে আমস্ক করে, নামাজের মশলা মুখস্থ করে। কি মুখস্থ করে জানা আছে না সবার? সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক, এখানে ওখানে বসে বসে 2 জনে বসে 6 উসুল মুখস্থ করতেছে তবলিগের আলোচনা। এই উসুল ভাঙ্গিয়ে দেন, বাড়ি ছাড়া হবে না। পিঠে মাঠ খালি করেন, চলে যান কক্সবাজার কুয়াকাটা চরের উপর দিয়ে আকাম করতেছে বৈশা বৈশা বিভিন্ন পার্কের ভিতরে, এগুলোকে পিঠে খালি করে দেন। পর্দার বিল পাস করেন, মাত্র 40টা দিন আল্লাহকে ট্রাই করেন। 2 নম্বর, 3 নম্বরে আমার দিক তাকান। 3 নম্বরে একটা বিল পাস করতে হবে, কাদিয়ানিরা কাফের, জাতীয় সংসদ থেকে এই বিলটা পাস করে দিতে হবে। কাদিয়ানি যারা আমার নবীকে আখিরি নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে। আরে এই লোকগুলো মুশরিক, শিরিক 2 প্রকার। 1 নম্বরে শিরিক মা আল্লাহ, 2 নম্বরে শিরিক মা রাসূল। আল্লাহর সাথে কেউকে শরীক করলে যেমন শিরিক হয়, নবী পাকের সাথে নবুয়তের দৃষ্টিতে আর কেউ রে নবী খাড়া করলে সেটাও শিরিক হয়। এইটা শিরিক মা রাসূল। যারা কাদিয়ানি তারা মোমেন না মুশরিক? কবেন না একটু? কাদিয়ানিরা মোমেন না মুশরিক? তারা মোমেন না কাফের? যে কাফের না বলে চুপ করে বসে থাকবেন তারও ইমানের মধ্যে ঘাটতি আছে। এই সময় একবার বলে ফেলতে হবে, কাদিয়ানিরা মোমেন না কাফের? জাতীয় সংসদ থেকে, পার্লামেন্ট থেকে, সচিবালয় থেকে, তাদেরকে মন্ত্রণালয় থেকে লিখে দিতে হবে তারা থাকবে, এদেশে থাকবে না তা না। এদেশেই তাদের জন্ম, তাদের আইডি কার্ড, জন্ম নিবন্ধন আছে, কিন্তু তারা পরিচয় দিতে পারবে না। নাম বলে কি জানেন? আহমদী মুসলিম জামাত। আহমদী মুসলিম জামাত, আস্তাগফিরুল্লাহ। শুনলে সাধারণ পাবলিক দুর্বল হয়ে যায়, মুসলিম জামাত তো আমাকেই লোক, কিন্তু ওরা কাফের। ওরা কি কাফের? এদেরকে ঘোষণা দিতে হবে। 4 নম্বরে জাকাতের বিল পাস করতে হবে। এই বড় লোকরা মোটা মোটা টাকা নিয়ে মুসা ধরিয়ে বস্তা বইরে নিয়ে আটকাইছে। এখন বিদেশে যারা নিয়ে গেছে তাকে কয় টাকা ফেরত আনার চেষ্টা হচ্ছে। দেশের মধ্যে যে টাকা রয়েছে এই টাকা কয়টা জাকাত বের করে দিলি এই সমস্ত গরিব গুরাবা মাদ্রাসা লাগে এত খয়রাত করে বেড়ানো লাগে না। দেশে এনজিওরা টিকতে পারবে না, এনজিওরা টিকতে পারবে না। 5 নম্বর হলো, 5 নম্বর এই দেশের থেকে যত এনজিও আছে সমস্ত এনজিও বাদ দিতে হবে। 1 নম্বরে গ্রামীণ ব্যাংক, 1 নম্বরে গ্রামীণ ব্যাংক, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, এই সমস্ত যত এনজিও আছে সমস্ত সুদে কারবার। এদের কারণে ক্ষুধার গজব নাজিল হচ্ছে। বাংলাদেশে কোনো খনিজ সম্পদ বের করতে পারতেছে না, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত আসতেছে না, এই সুদের কারবারের কারণে। আর সেই সুদেরা যদি হয় মাতুব্বার, তাহলে এদেশে রহমত আসতে পারে? জোরে বলেন পারে? 5 নম্বর, এই সুদের কারবার সম্পূর্ণ বন্ধ করতে হবে। মাত্র 40টা দিন আল্লাহকে ট্রাই করেন। আল্লাহ কয় আমাকে 40টা দিন এইভাবে আমল করে দেখা। যদি 40 দিনের মাথায় 41তম দিনের ভিতরে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত না পাস, শান্তির আবহাওয়া যদি না বয়, তাহলে আমি কোরআন শরীফের বয়ান জমিনের থেকে উঠাই নিয়ে যাব, আর কোরআনের বয়ান থাকবে না। যেহেতু আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, কাজে আল্লাহ ফেল করা যাবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এসব কথার পর আমল করা তৌফিক দান করুন। ইত্তাকিল মাহারিমা, মনে আছে? সুদ হালাল না হারাম? জোর হলো না? ঘুষ, ঘুষ, ঘুষ হালাল? সরকার থাকাকালে, নির্বাচিত সরকারের সময় কেউ ঘুষ খালি যদি জানতে পারে, নেতাকে ফোন দিলি সে অফিসারের ফাইল পিটিশন শুরু হয়ে যায়। এখন নির্বাচিত সরকার নাই, এখন যে কি কায়দায় ঘুষ চলতিছে, মানে আশের সার মতো, আশের বাচ্চার মতো গিলতিছে। আশের বাচ্চায় শামুক খায়, ওকে সবাই খায় নাকি? দইয়ে টপ করে গিলিয়ে ফেলায় দেয়। মোটা মোটা ঘুষ চলতেছে সব জায়গা, একেবারে উপর থেকে নিচে পর্যন্ত। ঘুষ বন্ধ না করলে আসমানি রহমত আসবে না, জমিনের বরকত আসবে না। ঘুষ হালাল না হারাম?
ইত্তাকিল মাহারিম, ঘুষ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, গীবত করা ছেড়ে দেন, দাড়ি কাটা হারাম, চুরি করা হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম। আমার নবী বলেন, আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। প্রাণ প্রিয় বন্ধুরা, একটু কান খাড়া করি। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবায়ের, মানুষে যত গুনাহ করে গুনাহকে দুই ভাগে ভাগ করা হয়, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কথা বলেন, কবিরা আর সগীরা। কবিরার বহুবচন কাবায়ের, সগীরার বহুবচন সাগায়ের। কোরআন শরীফের ভিতরে যত জায়গা সাইয়্যাত শব্দ আছে, এই সাইয়্যাতের মানে হলো সগীরা গুনাহ। আর কবিরা গুনাহ বলতে গিয়ে আল্লাহ পাক কবিরা অথবা কাবায়ের শব্দ ব্যবহার করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহকে পরিহার করে চলতে পারো, ও বান্দা, আমি তোমারে বড় মায়া করে মহব্বত করে ভালোবেসে বানাইছি। তোমারে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য যত কৌশল আমি করব। তুমি শুধু কবিরা গুনাহগুলো পরিহার করে চলো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত সগীরা গুনাহ করেছো আর করবা, এগুলো মাপ চাওয়া লাগবে না, তওবা করা লাগবে না। শুধু কবিরা গুনাহ ছেড়ে দিলে সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। সগীরা গুনাহ মাফ হওয়ার শুধুমাত্র কয়েকটা ইবাদতি সিস্টেম, তওবা করা লাগবে না, শুধু ইবাদতের মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কথাটা এই জায়গা থাক, পাঁচটা কথা বলে আসি, পরে বাদ পড়ে যাবে না। সবাইরে তো ওসিয়াত করছি, পাঁচটা নিয়ে যাব, রাজি আছেন না? এক নম্বরে যত হারাম আছে ছেড়ে দিয়ে সবচেয়ে বড় আবেদ হব, রাজি? একটুখান রাজি? ছাড়া যাবে দোস্ত যুবক? বুড়োকে আমি কই না, যুবকরা একটু কও, ছাড়া যাবে? বিয়ের অনুষ্ঠানে বক্স বাজানো, ডেক্স বাজানো, ধুম দাড়াক্কা গান বাজানো, এটা তো হালাল। হ্যাঁ, নাচা গাওয়া হালাল। ক্যামেরায় দিয়ে অডিও ভিডিও ছবি করা, ছেলে মেয়েরে গোসল করাচ্ছে, সেই জায়গা ভিডিও ক্যামেরা মেনাই নিয়ে তাকে দিয়ে ক্যামেরা করাইয়া এই আবার ফেসবুক ইউটিউবে ছেড়িয়ে দেয়। কত বড় দাতাল চিন্তা হতে পারেন? আস্তাগফিরুল্লাহ। আবার ওই মুরব্বীরা সমর্থন করে, মুরব্বীরা একটু সরিয়ে দাঁড়াম, একটু দেখতে দে। সে মুরব্বী চশমার উপর দিয়ে চাই রয়েছে উকি মারিয়া। এটা হালাল না হারাম? বিয়েতে বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হালাল না হারাম? যত হারাম আছে দুই চারটে একটু না কয়ে গেলে বুঝবেন কি রে। বিয়েতে বরযাত্রী কন্ট্যাক্ট করে ঠিক করে যাওয়া হারাম। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খাবারই হবে না। কি কয় বোঝেন নাই কি কইছি? বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে উপলক্ষে যত খানা সব ছেলের বাড়ি হতে হবে। আর আমাকে দেশে উল্টে গেছে, বিয়ে বাজিয়ে গেলি সব বোঝা মাইয়ের বাপের মাথায়। কতক্ষণ? যৌতুক হালাল না হারাম? যুবকরা বুড়োরা জাগে বিয়ে ওরা হয়ে গেছে, খাওয়া দাওয়া যায়, হুন্ডা কোনো কোনো ফতোয়া দিচ্ছে হারাম। যুবকরা কও, যৌতুক হারাম না হালাল না হারাম? আরো জোরে, কেমন হারাম? বিড়ি খাওয়া হারাম, লোকাল বহু হারাম আছে। হারামের মধ্যে ক্লাসিফিকেশন আছে। শুয়োরের পায়খানা যেমন হারাম, যৌতুকির মাল যৌতুকির টাকা ওই রকম হারাম, তার চাইতেও হারাম। ছোট লোক, ভিক্ষুক, খয়রাতিয়া, সুসুও, মোটর সাইকেল কিনে দিতে হবে। তুমি মরণ সাইকেল তুমি বিটা মানুষ কামাইরে কিনতে পারে না। তোর শ্বশুর মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তোর সাথে মাইয়ে দিতে যে মোটর সাইকেল দেবে? আমারে ফ্রিজ দিতে হবে, খাট পালং আমার ঘর ডেকোরেশন করে দিতে হবে। তোরা কবে বেটা জীবন ভরে কামাই রে একখান জলচই কিনতে পারিস রে, আর বিয়ে সবগুলো কিনবি, সবগুলো ওই বাড়ি থেকে ইনকাম করবি। যৌতুকের খাটে না শুয়ে, যৌতুকের খাটে শ্বশুর বাড়ির থেকে কালেকশন করা খাটে না শুয়ে তুই গরুর সাথে গুয়লি শুবি, তাতে তোর ইজ্জত হবে। কথা কর না কা? যৌতুকের ফ্রিজি মাছ গোস তুই না খাইয়া তুই পচা কুইয়ে মাছ খাবি। সুসুও ব্যান কিনে দিতে হবে, মোটর সাইকেল যে প্রাইভেট কার কিনে দিতে, এত লোক কে? এটা হালাল না হারাম? ইত্তাকিল মাহারিম, ছেড়ে দেন হারাম, ছেড়ে দেন হারাম। বিয়ে করছেন, দেনমোহর পরিশোধ করছেন কয়জনে? দেহি কয়জনে করছেন একটু দেহি না? দেনমোহরের টাকা জালে হাইছেন তাই দেশেন কেডা কেডা দেশেন? কয়জন বিয়ে হরি নেই তারা অত চড়ছে।
থ্যাংক ইউ, তবুও বেশ পাইছি। বাকি আর বাকিরা তো বিয়ে করেন নাই না? এ তো মানে 30-40 জনের রাত দেখলাম, এদের লোক হাজার খানিক। আপনারা বিয়ে করেন নাই সবাই? তা টাকা দেন নাই কা বউরে? বোর টাকা দেন নাই কা? বোর টাকা কেন দেন নাই? হাসরের মাঠে পুলসিরাত পার হওয়ার সময়, পুলসিরাত পার হবেন নামাজ দিয়ে, রোজা দিয়ে। কারণ 5 ওয়াক্ত নামাজে আপনারা যে পুরস্কার গুলো দেবে তার একটা হলো পুলসিরাত পার করে দেবে। জীবন ভরে নামাজ পড়ছেন, পুলসিরাত পার হয়ে যাবেন। এরপরে আরেকটা পুল হবে, সিরাত হবে না সিরাতুল জান্নাহ। পুলসিরাত আর জান্নাতের মাঝখানে আরেকটা পুল হবে, এইটার নাম সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণের পুল। দুই দিক দিয়ে উঠে দেবে, ওই দিক দিয়ে বুড়ি রে, এই দিক দিয়ে আপনারে। বুড়ি আইসে গলা চিপে ধরবে, হোম বিজনিল্লাহ, দাঁড়াও, নোটক বাটুস্কুত, কথা হবে না। কি হয়েছে? দেন মোহরের টাকা দাও। তুমি যে হ্যাঁ যে টাকা দিয়ে কি আর বাজার, যেদিকে চাইছো সেদিক ছড়ি বড়। টাকা আমি এ জায়গা পানিতে ফেলে দেবো, পুড়াই দেবো, জাহান্নামের মধ্যে দিয়ে দেবো। টাকা ফেলা বুড়ো। 40টে বছর যেমন খুশি তেমন ব্যবহার করছে আমার দেহকে। তোমার দর্জন খানিক ছেলে মেয়ে আমার পেটে জন্ম দিয়াইছো। প্রত্যেকটা ছেলে মেয়ের পরে আমি 2.5 বছর দুধ খাওয়াইছি। তোমার ছেলে মেয়ে দুধ খাওয়ানোর দায়িত্ব মহিলার দায়িত্ব না, দুধের জিম্মাদারি বাপ। আমার নবীর জন্মের পরে 3 মাস পরে মা হালিমার কাছে ওনার পরিবারের মুরব্বীরা দুধ খাওয়াতে পাঠাইছে টাকার বিনিময়ে। দুধের জিম্মাদারি তোমার। আমি দুধ খাইছি 2.5 বছর। একটা বাচ্চা যদি 2.5 বছর মায়ের থেকে দুধ খায়, সর্বনিম্ন 60 মণ দুধ খায়। 1 কেজি দুধের দাম 80 টাকা, 60 মণ দুধ কিনে দাও, তোমার ভিটে বেশি দেওয়া লাগবে না, লাস্টে তোমারও বন্ধক দিয়ে টাকা দেওয়া লাগবে। তোমার এই 1 ডজন ছেলে মেয়ে আমি এই বস্তা টনকে টন দুধ খাওয়াইছি, মানুষ করছি, আমার টাহা ফেলা বুড়ো। লাস্টে মরার আগে কলাম যে 2 কাঠা জমি লিখে দিয়ে যাও, তাও দেও নাই। ভিটের তেটু লিখে দাও, তাও দেয় নাই। তুমি মরার পরে ছেলে মেয়েরা আমার বাদ দেয় নাই, আমি বাসতলা গাছতলা থেকে কাটাইয়া এভাবে রাস্তাঘাটে মরিয়াছি। যে সকল মাদের নামে জাগা জমি নাই, সেই সমস্ত মাদের বুড়োকালে স্বামী মানে বাপ যদি আগে মারা যায়, বুড়োকালে মাকে পরিবারের সদস্যরা, বিশেষ করে ছেলে হোক আর না হোক, বিটার বুড়া মোটে দামই দিতে চায় না। উনারে বলি কি হবে, উনারা আছে কি শিল্লবে পালবো, বেশ কি মারে কি মারে না। এই বিপদে ফেলাই দিছো তুমি, দেন মোহরের টাকা না দিয়ে তাড়াতাড়ি টাকা ফেলা। আল্লাহ কয় ফেরেশতাদের কইলে, ও জায়গা যানজট ঠেকা কি হয়েছে, অনেক ভিড় ঠেকতে। এক বুড়ি এসে এক বুড়োর গলা চিপে ধরছে, সে বুড়ি ছাড়তিছেই না। কি কয় টাকা চায়। কিসির টাকা? দেন মোহরের টাকা। তা দিয়ে দাও। তো বুড়োর তো সে কাফনেরও পকেট নেই, টাকা পয়সা চাইলে না, আনতে না, দেবে কি? সিস্টেম আছে। বুড়ো কি নামাজ পড়ছে? হ্যাঁ, 1 নম্বর তবলিগ, তা তো জীবন বরিয়া, হজও করছে, উমরাও করছে, সব করছে, কিন্তু বুড়ির টাকা দেয় নেই। তাহলে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে বুড়ির পাওনা, 2 পয়সার বিনিময়ে বুড়োর আমল নামা থেকে 700 রেখাত নামাজ ওখানে বিকাশ করে দাও বুড়ির আমল নামায়। এভাবে ট্রান্সফার করো, দিতে 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 লাস্টে যে কয় আল্লাহ সব দিছি, নামাজ দিছি, রোজা দিছি, হজ দিছি, তবলিগ দিছি, টুপি দিছি, দাড়ি দিছি, এরপরে বুড়ি 200 টাকা পাবে। তাহলে ওই 200 টাকার বিনিময়ে বুড়ির কোনো গুনাহ থাকলে ওই বুড়োর আমল নামায় দিয়ে দাও। খেলা জমবে সেদিন। দেন মোহর পরিশোধ করা না করা হারাম, পরিশোধ করা ওয়াজিব, পরিশোধ করা ওয়াজিব। যারা বিয়ে করেছেন দেন মোহরের টাকা দেন নাই, কয় যে অত বাসর রাত্রি মাপ চেয়ে নিছি। কত বড় বেইজ্জতি চিনতে পারতে পারে। বিটা মানুষ কয় বাপের কাছে কোনোদিন মাপ চাইনি, বাসর রাত্রি বোর কাছে মাপ চাইছে। কোন সিস্টেমে মাপ চালেন? বিয়ে করে নিয়েছিলাম, বুক বেজার হয়ে চুপচাপ করে বসিয়ে। বউ কাজে কি ব্যাপার, এতদিন পরে একটা বিয়ে হলো, তোমার আমার কত তাবিজ খবরের পরে আজকে একটা আনন্দের রাত। তুমি হ্যাঁ যে আড়িমারা কুত্তর মতো বিয়ে হয়ে বসে রয়েছে। আড়িমারা কুত্ত চেনেন? কুকুর তো অন্যায় করলি পরে যেই অন্যায় করুক তার মধ্যে একটা দুর্বলতা আসে। যে কুকুরি রান্না করে যে হাড়ি টাড়ি নষ্ট হয়ে বেড়ে, ও কিন্তু কঠিনভাবে আন্তরিকভাবে দুর্বল হয়ে যায়, ওরে চড়ালিও কথা কয় না। এই আড়িমারা কুত্তর মতো বিয়ে হয়ে বসে রয়েছে, বাসর রাত্রি তোমার এই অবস্থা। হ্যাঁ, তোমার 3-4 লাখ টাকায় যে বিয়ের অনুষ্ঠানে গাড়ি উঠে দিয়েছে, এইটা আর চিন্তা কি আর খুশি থাকে? এই সময় বউ কর ঠিক আছে, ও নিয়ে চিন্তা করে জান, ওগুলো মাফ করে দিছি। এই মাফে মাফ হবে না। ও জায়গা মাফ করছেন শুনছে কিনা? আপনি আর আপনার বউ। সাক্ষী না থাকলে কোনো বিচার না। আর এই দিনের মাপ না, এই মাপে মাপ হয় নাই। টাকা পরিশোধ করবেন, নইলে জায়গা জমি দিয়ে যাবেন, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। প্রতিশোধ যদি নেওয়ার দরকার হয় দুনিয়ার থেকে লেনদেন করে ফেলেন, একটা টাকার জন্য আখিরাতে রাখেন না। আরে এত শুধু দেন মোহর বললাম, দোকানের থেকে হাজার টাকার বাকি খাইয়ে এরপরে দোকান চেঞ্জ করে বাজারে ঢোহেন আর এক পাশ দিয়ে, আর এক দোকানের থেকে কিনা বেচা করেন। এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? আবার নামাজে কম না,
পাকা পাকা কথা কয়, মসজিদের সভাপতি, হ্যাঁ সভাপতি, উনি মসজিদের ঠাউর হয়েছে, মাদ্রাসার মুতাল্লি, আবার কিনা বেচার দিক দিয়ে এরকম টকিঝকি করে। এই সমস্তগুলো হারাম। হালাল না হারাম? জোর হলো না, সবাই করতে একটু হালাল না হারাম? আমি বলাইলাম এজন্য যে আপনি মুখ দিয়ে কইছেন না, এখন আপনার আমল নামায় লেখা হয়ে গেছে, কিয়ামতে আর আপনি ওই নেক্সা শাস্তি শুনি নাই কোনোদিন, ওরা যদি কত তালি তো একটু ভালো হয়ে যাতাম, আল্লাহকে নাক স্যান্ডেল দিয়ে বলে ভেঙে লেগে দিবি। শোনো নাই তো তোর খাতায় লাগছে কিভাবে? তুই নিজেই তো হারাম কইছিস। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অকথ্য ভাষায় গালাগালি করা হালাল না হারাম? গালাগালি করা। কিছু কিছু কম বক্ত আনাড়ি গার্জিয়ান বাপ আছে, ছেলে মেয়েকে এমন ভাষায় গালি দেয় যা অন্য মানুষকে বলা যায় না। ছেলে মেয়ের সামনে বউরে গালি দেয়, যে কথা শুনে ছেলে মেয়ে লজ্জায় মুখ ডেকে চলে যায়। তুমি যে গালি দাও, জিব্বের মালিক কে? জিব্বে কি তোমার আব্বা বানাই দিছে? জিব্বে কি তোমার মা বানাইছে? জিব্বে কি তোমার টাকা দিয়ে কিনা? জিব্বে কি তোমার রাজা বাদশা দিছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে দুটো চোখ কি আমি দেই নাই? তোর জিহ্বাটাকে আমি দেই নাই? ইচ্ছে মতো যা খুশি জিহ্বাতে বলবি, মরার আগে তোর জিহ্বাটা মিটাই না ছিঁড়ে ফেলাই দেব। ও যুবক, অকথ্য ভাষায় গালাগালি করিস না। মুরব্বীরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি ভাষা খারাপ করেন না। অকথ্য ভাষায় একটা গালি দিলে নেক আমল যদি আমল নামায় থাকে, 40 বছরের নেক আমল বাতিল হইয়া যায়। বউরে জাতা করে গালি দেয়, বউ কি আপনার বান্দি? তার একটা সম্মান আছে না, ইজ্জত আছে না? বড় বড় ছেলে মেয়েদের সামনে যখন এভাবে গালি দেয়, তারে অপমান করে, তখন মহিলা অনেক সময় সুসাইড করে, আত্মহত্যা করে বসে, যা এদের সামনে আর মুখই দেখাবো না, বুড়ো হয়ে গেলাম, এর সংসারে আজও সম্মান পাইলাম না। এত বড় বড় ছেলে মেয়েদের সামনে অপমানজনক গালি দেয়, অসহ্য হয়ে বুড়োকালে আত্মহত্যা করতে বাধ্য হয়। এই মহিলাটা আত্মহত্যা করে মরলে তার তো খাসিরাত দুনিয়া আখিরাত ইহকাল সব শেষ হয়ে গেল। আর কেমন যেন তুমি তারে হত্যা করেছো, এজন্য মানুষ হত্যা করার গুনায় তুমি বুড়ো কিয়ামতে ধরা খেয়ে যাবা। গীবাত করা হালাল না হারাম? জোরে বলেন। গীবাত বোঝেন? আমি একটা অন্যায় করছি, সত্যি করছি, এইটি আপনি জানেন, আর কেউ তেমন জানে না। আমাকে সমাজে খাটো করার জন্য 10 জায়গায় দিয়ে বলে বেড়ালেন, এর নাম গীবাত। বলবেন যে আমি তো বানাই কইনি, উনি তো করছে বলে কইতেছি। আল্লাহকে এই জন্যই তো গীবাত, আর উনি করে নাই তা যদি তার নামে বানায় কর, তার নাম তো মিথ্যা অপবাদ। এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। আমি আপনাদের এই ময়দানে সকলকে অনুমতি দিলাম, বরঞ্চ অনুরোধ করতেছি, খেয়াল করতেছেন আমার কথা? সকলকে অনুমতি দিলাম, বরঞ্চ অনুরোধ করি, আপনারা যদি আমি মাওলানা নাসিরের কোনো দোষ জানা থাকে, আপনারা একটু আমার আড়ালে একটু বলা বলি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আহা, আপনাকে অনুমতি দিছি তো একটু করিয়েন। কেন দিলাম অনুমতি? আমার কোনো দোষ যদি আর একজনের কাছে বলেন, তাহলে আমার ওই দোষে যে গুনাহ হয়েছে এটা আপনার আমল নামায় চলে যাবে, আর ওই জায়গা থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। তো 1000 খানিক মানুষ যদি আমার নামে কিছু বলা বলি করেন, জায়গায় বসে আমার ভালো একটা ইনকাম হয়ে গেল না? এই জন্য অনুমতি দিছি। আমারে ভালোবাসেন, এই স্তরের উপরে কত দূর থেকে আইসা গভীর রাত বসে রয়েছেন, নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন না? মহব্বত করেন না? আমি আপনাদের মহব্বত করি। এই মহব্বত যদি ঠিক থাকে, কিয়ামতে আমি যদি জান্নাতি হই আর আপনারা যদি আটকে যান, এই ভালোবাসার খাতিরে আমাকে সুপারিশ করার সুযোগ দেবে, আমি আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। আবার আমি যদি আটকে যাই, এই মহব্বতের খাতিরে আপনি পার পেয়ে গেছেন, আপনি আমাকে সুপারিশ করে, আল্লাহ আমাকে হুজুরির ওয়াজ শুনতাম, আমাকে হুজুরের একটু বেচতে দিয়ে দাও, উনি কি আকাম করে যেন বেকায়দায় পড়িয়ে গেছে, উনি একটু মাফ করে দাও। আপনার সুপারিশে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। তো এই মহব্বতটা আমাদের ইমানই মহব্বত, কথা বলেন ঠিক না? আমার মহব্বতে আসছেন, আমার নামে একটু গীবত করতে রাজি না, কিন্তু এই গীবতটা রেগুলার করেন কার নামে জানেন? যে আপনার শত্রু, তার নামে গীবত করে এই নেকিটা তারে ডেলি জায়গায় বসে বসে দিয়ে দিচ্ছেন। উপকারটা করতেছেন আপনার শত্রুরে, যারে আপনি ভালোবাসেন না, তার এই দোষগুলো অন্য জায়গায় চর্চা করে গীবত করতেছেন, আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন, তার গুনাহ আপনি নিয়ে নিচ্ছেন। আপনি যারে ভালোবাসেন তার গীবত করেন না, এই উপকারটা তারে করেন না, উপকারটা করতেছেন যে আপনার শত্রু তারে। কথা কি বুঝতে পারছি?
পাশাপাশি আর একটা কথা মনে রাখেন, যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্টলি একটা অন্যায় করে ফেলাইছে, একটা গুনাহ করে ফেলাইছে, কেউ জানে না আপনি জানেন, ওই লোকটারে সমাজে খাটো করার জন্যে ওই দোষটা যদি চর্চা করে বেড়ান, আর ওই গুনাহ করনেওয়ালা যদি তওবা করে আল্লাহর কাছ থেকে পাক হয়ে যেতে পারে, আপনি মনে রাখেন হাদিসের কথা, আপনি মনে রাখেন মরার আগে আল্লাহ পাক আপনাকে ওই গুনাহ না করাইয়া ওর চাইতে বেশি অপমান না করে দুনিয়া থেকে নেবে না। রেডি হয়ে যান। কার নামে কি কইছেন, মরার আগে পাবেন আপনি। আপনার দিয়ে করাই ছাড়বে শয়তানে করাবে, আল্লাহ আপনাকে বাঁচাবে না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? দাড়ি কাটা কি হারাম? তবেন না একটু, কি হারাম কি হয়েছেন তো সবাই? আমি বেঁচে গেছি। দাড়ি কাটা হারাম, কেটেন না। টাকনুসে প্যান্ট পাজামা পরা, সেদিনকে দেখছি আহসানুল ফতোয়া, আমি আগে একদিন বয়ানটা করছি, কোন জায়গা যেন কয়জনের গায়ে লাগছে, তারা কয় কি যে এটা হতেই পারে না, কোনো হুজুরি কাছে শুনি নেই। এখন আমি তো দেখার সময় দেখছি, বয়ানের সময় এসে গেছে, বয়ান করে দিছে, আমার তা হাওলা মনে নাই। যখন উনি ব্যারিকেড দিচ্ছে যে হুজুর কোথায় আছে, আমি আর খুঁজে পাই না। এই মশালাটা খোঁজার জন্য পরে 8-10 খান বই কিনছি, কোনো তাই পাই না। বড় বিপদে পড়ে গেলাম। আল্লাহ আহসানুল ফতোয়া মুতালা করতে করতে যে দেখি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাদিস ফতোয়ার কিতাবে আনছে যে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা যে কয়টা কারণে মাটির নিচে ডাবায় দিয়েছে না কওমে লূতরে, জমিনে উল্টোইয়া, ওইটার নাম হয়েছে মৃত সাগর। 80 স্কয়ার মাইল জায়গায় এক কওম বসবাস করতো, লূত আলাইহিস সালামের কওম। তাদেরকে জমিনে উল্টোইয়ে প্রথমে এইভাবে ধরে খুঁজে আকাশে উঠে নিয়েছে। ফেরেশতাদের হাতে ঠিকানা লেখা পাথর, বোমা কায়দা মতো তুলো ধুনা পেশা করে মারিয়ে জমিনে উল্টোইয়ে ডাবায় দিছে। সেটা এখনো সাগর হয়ে আছে তুরস্কের পাশে, ওই পাশ দিয়ে। তার নাম হলো মৃত সাগর। পানি এত কালো এবং এমন লবণ, 1 কেজি পানি জাল দিলে 800 গ্রাম লবণ হয়। বেশি লবণের কারণে মানুষের মধ্যে পড়লে যে সাঁতার কাটতে জানে না, সেও তার মধ্যে ডুবিয়ে যায় না। অভিশপ্ত গজবের শহর, গজবের সাগরে পরিণত হয়েছে। এই কওমরে মাটির নিচে ডাবায় দিয়েছে যে কয়টা কারণে, তার ভিতরে একটা হলো সমকামিতা, পুরুষে যৌন মিলন করা, পুরুষে যৌন চরিতার্থ করা, নারীতে যৌন চরিতার্থ করা একটা। 2 নম্বরে তাদের স্বভাব ছিল দাড়ি কাটা। 3 নম্বরে তাদের স্বভাব ছিল টাকনুসিয়া পোশাক পরা। 4 নম্বরে তাদের স্বভাব ছিল গান বাজনা করা। এই 4টে গুনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে ডাবায় দিয়েছে। হুজুরে পাক বলেন, আমার উম্মত যদি এই 4 গুনার কোন একটা গুনাহ করে, তাদেরকে কওমে লূতের মতো আল্লাহ তাআলা শাস্তি দিবেন। হয়তো ডাইরেক্ট জমিন ডাবায় দেবে, নইলে সমাজে বেঁচে থাকা অবস্থায় এমন অপমান করবে যে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। কমপক্ষে সম্মানে খাটো হয়ে যাবে, কমপক্ষে সম্মান পাবে না, সম্মানের থেকে আল্লাহ তাআলা নামায় দেবে। তার ভিতরে কি বলছি? দাড়ি কাটা একটা। পুরুষে সমকাম করা সমপরিমাণ গুনাহ লেখে পুরুষে যদি দাড়ি কাটে। বোঝেন নাই কথা? সমকাম বলতে এর চাইতে নিচের বাংলায় যাওয়া যাবে না, এর চাইতে নিচের বাংলা নাই। এই সমকাম করনেওয়ালার যে পরিমাণ গুনাহ, হাদিসে আসছে দাড়ি কাটা সমপরিমাণ গুনাহ, টাকনুসে পুরুষের প্যান্ট পাজামা লুঙ্গি পরা সমপরিমাণ গুনাহ, এবং যে কোনো অথবা এমনিতেই আনন্দের জন্য গান বাজনা করা সেই পরিমাণ গুনাহ। এই গুনাহ থেকে বাঁচেন। ইন তাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বাঁচেন, তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হবেন। কষ্ট হলো নাকি? বেশি খারাপ কথা কইছি নাকি? এই সমাজ এই কথাগুলো জরুরি কি না? কথা বলেন। সমাজে এই গুনাহগুলো চলছে না? ইবাদত পরে করেন, আগে এইগুলো ছাড়েন। ফার্সি আরবিতে একটা বলে, ফার্সিতে বলে জলবে মানফাত দফে মাজারাতে সে মোকাদ্দাম, এটা বলে। এটা উসুল। ভিটামিন খাওয়ার চাইতে আগে রোগ মুক্ত হতে হবে। পেট ভরা রোগ, তার মধ্যে ভিটামিন দিলে ওই রোগেরই শক্তি বাড়ে। ভিটামিন খালি তো শক্তি বাড়ে, তো রোগ থাকা অবস্থায় ভিটামিন দিলে রোগেরও শক্তি বাড়ে। কাজে আগে রোগ মুক্ত হন, 2 নম্বরের দিক তাকান। কি বলা হয়? আমি একটু ভাঙ্গাই বললাম এজন্য যাতে মনে থাকে। 5টার 1 নম্বরটা হলো গুনাহ ছেড়ে দাও। সংক্ষেপে বলেন, গুনার কাজ ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হওয়া যাবে। ঠিক আছে তো? 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও চটডাঙ্গা আলফাডাঙ্গাবাসী, আপনারা কি ধনী হতে চান? জাগতিকভাবে ধনী হতে চান না?
কেউ নাচালি নাচাতিবেন, টের পাচ্ছেন না যে মায়ের ব্যাস কোন জায়গা, এই জন্য চুপ করে রয়েছেন, কথা করছেন না। টের পাইছি আমি ধনী হতে চাই। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার কোটি কোটি টাকার মালিক বানাই দাও। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার লাখ লাখ টাকার মালিক হয়েছি, কিন্তু কোটি কোটি টাকার মালিক হইতে চাই। যদি আল্লাহ আমারে ভরপুর টাকা দেয়, পরাণ ভরি আমার মাদ্রাসার মসজিদটা করতাম, আমার মাদ্রাসাটা পরাণ ভরি করতাম, যেরকম আমার মনের শখ, চোখে যেমন দেখতেছি এরকম একটা মাদ্রাসা করতাম। আর এলাকার যত গরিব গুরাবা যাইতো, পরাণ ভরি তাদেরকে হাজার হাজার টাকা দিতে পারতাম। আমি বড় ধনী হতে চাই। আপনারা কি চান? এবার কোন চান? টাকা না হলে দেবেন কোন জায়গা থেকে? ঠিক না? আমি যদি ধনী হতে পারতাম, এরকম পয়সাওয়ালা, আমার পরিবারের অনেকটাই উমরা করাইছি, ছেলেরা সবাই করছে, হজ করতাম। আরো মানুষের যদি হজে যাইতে চাইতো তারে টাকা দিতাম। তবলিগের জন্য বিদেশ ভ্রমণকারীদেরকে লাখ লাখ টাকা দিতাম। কাজে আমি ধনী হতে চাই। আপনারা কি চান? নবী পাক বলেন, তুমি যদি বিশ্বের সবচেয়ে বড় লোক হতে চাও, একটা আমল করলেও ধনী হতে পারবা। করবেন? করবেন? কই যে হুজুর, সেই আমল যদি আপনার কাছে থাকে, আপনি বড় লোক না হয়ে বসে রয়েছেন কে? আমার কাছে আছে এবং আমি বড় লোক, এবং আমি বড় লোক আলহামদুলিল্লাহ। আজকে বাড়ির থেকে যখন বেরোইছি, এই যে 1.5 মাস 1.5-2 মাস চলে মাহফিল করছি, আল্লাহে এই কয়টা টাকা আমার, আর বাড়ি আমার 1 টাকাও নাই। এরপর আমি সবচেয়ে বড় ধনী। শুক্রিয়া। এই কয়দিন যা পাইছি, আজকে মাদ্রাসায় ইটের টাকা 4,000 ইট আনছি, 40,000 টাকা মিস্ত্রিকে হাটের দিন বিল দিয়ে দিছি, আমার টাকা, মাদ্রাসার সাইডে নাও না। এরপরে 2,000 সেরামিক ইট লাগবে, তার জন্য 60,000 টাকা। এই দিয়ে আমার কাছে আর এই কয়টা আছে। ভাগ্য বলো কাল রাত্রি তেল কিনে তুইছি গাড়িতে, নালি ভরা চৈল কোচায় আসা লাগতো। আমি বড় ধনী। প্রত্যেক বছর 70-80 লাখ টাকা ইনকাম করি। বছরের শেষে যে আমার পকেটে ওইরকম পাতলা পাতলা কয়েন 100 টাকার নোটটায়। এরপর আমি বড় ধনী। আমি জানি, আমি এখানে আপনাদের এই চটডাঙ্গা আলফাডাঙ্গা কামার গ্রাম যখন অস করতে আসছি, লক্ষ্মীপাশার থেকে আসতাম, তারাইল ফুকরের থেকে আসছি, বাইসাইকেল চালায় আসছি। সাইকেল খানো আমার নিজের না, আমি জীবনে এখন সাইকেল কিনতে পারিনি। 4 মাইল দূরে লজিং থাকছি ছাত্র বয়সে, 5 মাইল ফুকরের থেকে 4 কিলোমিটার, বড় এক নদী পার হইয়ে, তারালির বাউল পার হইয়ে, সরের পার। কোনোদিন আমি সাইকেলে চলতে পারিনি, একটা বাইসাইকেল পাই নাই, কিনতে পারিনি, পয়সা নাই। ব্যাগ বেড়ে কিতাব নিয়ে, টিফিনকারি হাতে নিয়ে, খাবার নিয়ে, সাথী নিয়ে, এই 1 ঘন্টা 1 মিনিটও আমার কোনোদিন ক্লাস কামাই নেই। এত কষ্ট করে পড়ছি, কোনোদিন সাইকেল কিনতে পারিনি। আল্লাহ পাক আমাকে এবছর, গত বছর কিনছি 46,30,000 টাকা দিয়ে একেবারে শোরুমে থেকে নতুন প্রিমিয় গাড়ি। 2 ছেলেদের জন্য মোটর সাইকেল আছে 2 দিয়ে। মনের ভিতরে সেই কমটা রয়ে গেছে, কত কষ্ট করে লেখাপড়া করছি, এখন সাইকেল কিনতে পারলাম না আইজও। সে গতবার এবার সাইকেল এখন কিনছি, বাইসাইকেল কিনে চালাই বেড়াই, খালি একা একা, খালি খালি রাস্তা দিয়ে চালাই বেড়াই। আপনি যদি সবচেয়ে বড় লোক হতে চান, সবচেয়ে বড় লোক বলবো, আপনি যদি ধনী হতে চান, গনি মানে ধনী, গনি মানে আগনা, তার সব বহু কি বলে ইসমে তাফজিল। যদি তুমি আগনা সবচেয়ে বড় ধনী হতে চাও, হুজুর বলে অর্দা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ যা দেশে তারপর খুশি থাকো। আল্লাহ যা দেশে তারপর খুশি থাকো, তাহলেই বড় লোক হতে পারবা। নইলে সারা পৃথিবীর মালিক বানায় দিলে, তোমারে জিজ্ঞেস করলে ভাই এখন কিরম ঠাই, তুমি তো সারা পৃথিবীর মালিক, জব দেবেন কি জানেন? একটা দুনিয়া দিয়ে কি হয়, এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন কর্মচারী, একটা দুনিয়া দিয়ে কি হয়, আর একটা দুনিয়া হলে মোটামুটি কিছু ডানি থাকতো। তাহলে আপনি বড় লোক হবেন কবে? হুজুর বলেন বনিয়াদেবের পেট কবরের মাটি ছাড়া ভরতে পারে না। কথা কন, কবরে যাবা, মাটিতে পেট ভরে যাবে, তারপরে বড় লোক হবা, তাই সারা দুনিয়ায় বড় লোক হবা না। দেখেন কত টাকা কামাই করতে করতে টাকা যে কোথায় আছে জানে না, আজকে সেই টাকায় দাবর শুরু করছে, দেশের থেকে বিদেশে চলে যা লাগছে। সেখানে যেও শান্তিতে নাই, দেশে শান্তি নাই, বিদেশে শান্তি নাই, অথচ সারাদিন ভ্যান চালাইয়া রাতের বেলা মোটা মোটা একটু বাজা শাক পাতা কদু কচু কিনে নিয়ে রান্না বান্না করে খাইয়া বউডারে নিয়ে আরামসে বাচ্চা কাচ্চাদের কিনে শুয়ে রয়েছে, আর গুনগুন করে গান গায়, কি সুন্দর, অল্পক্ষণের ভিতরে ঘুমাই যাচ্ছে। আর ওইগুলো ইনজেকশন, এ ডেনা একটা, ও ডেনা একটা, রগের মধ্যে একটা, আর এক পাশে আর একটা, চতুর্পাশে ইনজেকশন দিয়ে, তারপরও ঘুমাসে না, খালি উলট পালট, কারণ টাকার চিন্তে ঘুমাসে না। সুখী কে? ওরা না গরিব মানুষ, ঠিক না? আপনারা যে যে হালাতে আছেন, আপনারা সুখী। বর্তমান অবস্থার পর আমি জিজ্ঞেস করি, অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কেমন আছেন? মনের থেকে কইছেন? সুর ভালো না,
7-8-10 প্রকার খাইছেন, খেয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ, এইরকম যেন সারা বছর চলে। আর একটু কোনো মতে একটু আলু ভর্তা দিয়েছে দেখে আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি হতাম। দুইবারই আলহামদুলিল্লাহ কেছে, সুর ভালো না। বর্তমানে আপনারা আর্থিকভাবে কেমন আছেন? খুশি? আমি কিষেন বেচে খাই, আমার চাইতে আর এক ভাই কিষেন বেচার শক্তিও নাই, আছে না? আমি ভ্যান চালাই, তার ভ্যানও নাই, তার একখান ভ্যান ছিল সরে নিয়ে গেছে, আমি তার চেয়ে ভালো আছি না? আমার টিনির ঘর, আর একজনের সোনের ঘরও নাই, আমি তার চেয়ে ভালো আছি না? উপর দিক তাকানোর দরকার নাই, এদিক দিয়ে দুনিয়ার নিচের দিকে তাকান, তাহলে শুকর আদায় করতে পারবো। হুজুর কয় সবচেয়ে ধনী হতে চালে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এরপরে হুজুর বলেন সবচেয়ে বড় ইমানদার হতে চাও কে? কয় যে হুজুর আমি সবচেয়ে বড় ইমানদার হব। সবচেয়ে বড় ইমানদার হওয়ার সবক কি? আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো।